আপনি কি জানেন যে আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনার মোবাইলের ব্যাটারি সবথেকে বেশি ব্যবহার হয়? তো আপনি যদি বিশ্বাস করে না থাকেন তাহলে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। তো সেটিংয়ে চলে আসার পরে একটু নিচের দিকে এলে ব্যাটারি অ্যান্ড প্রিফারেন্স বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে স্ক্রিন বলে যে সেটিংটি আছে এখানে আপনার ব্যাটারি সবথেকে বেশি ব্যবহার হচ্ছে। তো আপনি কি চাও যে আপনার মোবাইলের ডিসপ্লেতে ব্যাটারি খুব কম ব্যবহার হয়? তো আপনাকে কিছু সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি আপনি আপনার মোবাইলেতে যদি করে নাও তাহলে আপনার মোবাইলের ডিসপ্লেতে ব্যাটারি খুব কম ব্যবহার হবে। তো ওই সেটিংগুলো জানতে গেলে আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আপনার ডিসপ্লেতে ওই সেটিংগুলো করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো মোবাইল সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে ডিসপ্লে বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন যে কালার স্কিম বলে একটি সেটিং আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখবেন যে এটা স্যাচুরেট হয়ে আছে আপনার মোবাইলে। তো স্যাচুরেট যদি আপনার মোবাইলে হয়ে থাকে, এই স্যাচুরেট হয়ে থাকলে আপনার মোবাইলের ফটোগুলোর কালারগুলোকে হাই করে দেয় এবং বেশি উজ্জ্বল করে দেয়। তো যার কারণে আপনার মোবাইলের কালার যত হাই হয়ে থাকবে এতে আপনার ব্যাটারিটাও একটু বেশি ব্যবহার হবে। তো সেজন্য এটিকে আপনারা এখান থেকে করে দেবেন। উপরে যেটা আছে ভিভেন্ট, তো এই সেটিংটিকে টাচ করবেন, করলে দেখবেন যে এখানে কালারটা একটু আপনার মোবাইলের থেকে কমে গেছে এবং আপনার মোবাইলে এখানে ব্যাটারিটা অনেক সেভ করছে। তো এখানে আপনি পার্থক্যটা দেখতেই পাচ্ছেন যে এখানে যখন আমি স্যাচুরেটে করে দিচ্ছি এখানে কালারটা হাই হয়ে যাচ্ছে এবং ভিভেটে যখনই করে দিচ্ছি এখানে কালারটি একটু লো হয়ে যাচ্ছে। তো কালারটি যত একটু লো হয়ে থাকবে তাহলে আপনার মোবাইলে ব্যাটারির চার্জটা খুব কম ব্যবহার হবে এবং আপনার মোবাইলের চার্জটা অনেকটা সেভ হবে। তো এটি হয়ে গেল একটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে অটো রোলেট স্ক্রিন। তো এই যে অটো রোলেট স্ক্রিন অনেকের মোবাইলে এটি অন হয়ে থাকে। তো এটি কাজ করে কি, আপনি যখন মোবাইলটা একটু কাত করবেন তখন আপনার ডিসপ্লেটা কাত হয়ে যাবে। তো সেজন্য এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এটি যে আপনার মোবাইলেতে ব্যাটারির চার্জটা বেশি ব্যবহার করে, তো সেজন্য এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো আপনার যখন কোনো ভিডিও দেখবেন তখন আপনি ওটাকে ফের অন করে দেবেন, দিয়ে আপনি ভিডিও দেখতে পারেন। তো এরপরের যে সেটিংটি সেটি করার জন্য একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পরে দেখতে পাবেন যে রিফ্রেশ রেট। তো রিফ্রেশ রেটে আপনি টাচ করবেন, টাচ করার পরে দেখতে পাবেন যে এটি আপনার ম্যাক্সিমাম হয়ে আছে 120 Hz। তো এটি ম্যাক্সিমাম যদি হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের টাচ স্ক্রিনটা খুব স্মুথলি কাজ করে এবং যে কোনো অ্যাপ খুব তাড়াতাড়ি ওপেন হয় এবং খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারবেন, স্মুথলি মোবাইলটা চলবে। তো যত স্মুথলি আপনার মোবাইল চলবে তত বেশি ব্যাটারি এখানে ব্যবহার হয়। তো যার কারণে আপনার মোবাইলের চার্জটা খুব তাড়াতাড়ি কমে যায়। তো সেজন্য এটিকে আপনারা এখানে স্ট্যান্ডার্ড করে দেবেন। স্ট্যান্ডার্ড করে দিলে এখানে আপনার চার্জটি এখানে খুব কম ব্যবহার হবে এবং নিচে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি। তো এটি হয়ে গেল আরেকটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে আপনি ব্যাক করে নেবেন। তো ব্যাক করে নেওয়ার পরে এরপরে একটু উপরের দিকে আসবেন। তো উপরের দিকে আসার পরে দেখতে পাবেন যে ব্রাইটনেস লেভেল বলে একটি সেটিং আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার মোবাইলে অটো ব্রাইটনেস যদি অন হয়ে থাকে তাহলে কি হয়, আপনি যখন বাইরে যখন যান সূর্যের আলোতে তখন এটি অটোমেটিকলি বেড়ে যায় এবং যখন আপনি ঘরে আসেন অন্য ঘরেতে তখন এটি অটোমেটিকলি কমে যায়। তো এটি যদি কন্টিনিউ বাড়তে কমতে থাকে তাহলে এতে চার্জটা বেশি ব্যবহৃত হয় ব্যাটারি। তো সেজন্য এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এটা নিজে ম্যানুয়ালভাবে ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনার যখন ব্রাইটনেসটা বেশি লাগবে তখন বেশি দরকার তখন আপনি এটাকে বাড়িয়ে নিতে পারেন এবং যখন আপনি ঘরে থাকবেন তখন এটি ব্রাইটনেসটা কমিয়ে রাখতে পারেন। তো এতে করে দিলে আপনার ব্যাটারিটাও অনেকটা সেফ থাকবে। তো এটি হয়ে গেল আরেকটা সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেই সেটিংটি করার জন্য আপনাকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর একদম উপরের দিকে আসবেন। তো উপরের দিকে এলে দেখতে পাবেন যে আপনার মোবাইলেতে এটা লাইট মুড হয়ে আছে। তো বেশিরভাগ মোবাইলে এটি লাইট মুডই হয়ে থাকে এবং লাইট মুড হয়ে থাকলে আপনার সারা পুরো যে ডিসপ্লেটা আছে পুরো ডিসপ্লেটা আপনার এখানে সাদা হয়ে থাকে এবং যত সাদা হয়ে থাকবে এতে ব্যাটারির চার্জটাও এটাই বেশি ব্যবহার হবে। তো সেজন্য এটিকে আপনারা এখানে পাশেই আছে দেখবেন যে ডার্ক মুড, তো ডার্ক মুড করে দেবেন। তো ডার্ক মুড করে দিলে এটি আপনার পুরো ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে এবং আপনার এখানে চার্জটা খুব কম ব্যবহার হবে। তো এই কটা সেটিং যদি আপনি আপনার ডিসপ্লের মধ্যে করে দাও তাহলে দেখবেন যে আপনার মোবাইলের ব্যাটারিটা খুব কম ব্যবহার হবে এবং আপনার মোবাইলের চার্জ বেশিক্ষণ ধরে থাকবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।